এই যে ফ্রেন্ডস, দেখুন আপনারা, আজকে আমি চলে এসেছি গ্রাম বাংলায়। এখন বাজে বিকেল 3:19। এই যে দেখুন প্রকৃতি কত সুন্দর, একটি বড় সপেদা গাছ এবং আমাদের এইখানে একটি পুকুর রয়েছে। পুকুরটি দেখুন, পুকুরটি এই বছর নতুন খনন করা হয়েছে, মাছও ছাড়া হয়েছে অনেক। চারিদিকে বাঁশের গাছ, যদিও আগে অনেক জঙ্গল ছিল, এখন জঙ্গমাদি কেটে ফেলা হয়েছে। এখন আপনার ধান কাটা চলছে, একটু পরে ওদিক সাইডে দেখাবো আপনাদের। দেখুন এই সাইডে একটা পুকুর রয়েছে, নারকেল গাছ বড় বড়, কত সুন্দর এই প্রকৃতিকে দেখতে লাগছে। দেখুন ফ্রেন্ডস, দূরে ওরা ওই ধান বোঝাই করে নিয়ে যাচ্ছে। দেখুন ওখানে আমার গাড়িটা রাখা আছে। এই যে বড় তেঁতুল গাছ সব। চলুন আপনাদের মাঠটা দেখিয়ে আনি। এই মাঠে আমাদের ধান কাটা হয়ে গেছে, কিন্তু দেখুন গাড়ি দিয়ে ধান কাটালে এই হচ্ছে সমস্যা, ভীষণভাবে জমিটা নষ্ট হয়ে যায়, খালা হয়ে যায়। দেখুন কেমন খালা হয়ে গেছে। এটি আমাদের জায়গা এবং এটির পাশে ওই জমিটা হচ্ছে আমাদের জায়গা। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর প্রকৃতি। সত্যি মেয়ে মানুষও বোধ হয় এত সুন্দর হয় না, প্রকৃতি যতটা না সুন্দর। এই সাইডে আবার জমির আরো খারাপ দশা, যার কারণে জমির ধানগুলো সব শুয়ে গেছে। কিছু ধান যদিও রয়েছে এখনো, ওগুলো কাঁচা। এই যে দেখুন ফ্রেন্ডস, এই জায়গাটা হচ্ছে আমাদের। কি সুন্দর এই জায়গা। এই প্রকৃতি দেখে একটি কথা মনে পড়ে গেল। কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি ছোটদের জন্য প্রচুর গল্প লিখেছেন। তিনি লিখেছেন যে, ওই যে দেখুন ফ্রেন্ডস, বকটা উড়ে চলে গেল, কি সুন্দর তাই না? কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার একটা জায়গায় লিখছেন, মানুষ প্রচুর টাকা ইনকাম করেছে কিন্তু কোথাও ঘুরতে যায়নি, বা শিশিরে ভেজা ঘাসের সেই স্নিগ্ধ অনুভূতি সে কখনো নেয়নি। বলুন আপনারা যারা শহরে থাকেন, তারা এইরকম সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখেছেন কখনো? দেখুন কি সুন্দর তাই না? নিভৃতে বসে এখানে প্রেমালাপও করা যাবে। যুবক যুবতী মিলে প্রেমালাপ বড়ই মধুর হবে এইসব স্থানে। এই যে দেখুন ফ্রেন্ডস, কি সুন্দর লাগছে তাই না প্রকৃতিকে। এখন আপনাদেরকে এবার একটু জঙ্গল সাইডে নিয়ে যাই। কাদা হয়ে গেছে যদিও এখানে একটু এই মুহূর্তে চন্দ্রপড়া সাপের বেশ উপদ্রব। তা সত্ত্বেও কেবল আপনাদের জন্যই আমি নিয়ে যাচ্ছি। এই যে দেখুন ফ্রেন্ডস, কোথায় যে ঢুকে যাচ্ছি তার ভগবান জানে। এই যে কি সুন্দর তাই না? এখানে যদি একটু জায়গা পরিষ্কার করে আমরা, বা কেউ যদি শুয়েও পড়ে, তাকে এখানে দেখার কেউ নেই, বেশ একটা ঘরের মতো অনুভূতি। এই যে দেখুন কি
কি সুন্দর, তাই না? দেখুন কত সুন্দর লাগছে। ওই যে সূর্য মামা এবারে ডুববে, যদিও অনেকটা সময় বাকি। বাকি দিকটা ঘুরে আসি, চলুন। এদিক দিয়ে কি যাওয়া যাবে? একবার চেষ্টা করেই দেখি। একমাত্র আপনাদের জন্যই আমাকে কাদার উপর দিয়ে যেতে হচ্ছে। এই দেখুন ধানগুলো পুরো শেষ, এই ধানগুলো পুরো শেষ বন্ধুরা। এগুলোকে ভাঙলে এখান থেকে বেশি ধান পাওয়া যাবে না। এই যে দেখুন সব ধান কাটা হয়েছে। ধান কাটলে, ধান কাটার ফলে, ধান কাটা গাড়ি দিয়ে ধান কাটালে এই সমস্যা, সব জায়গায় খালা হয়ে যায়। কিন্তু যেগুলো হাতে কাটা হয় সেগুলো আপনার খুব সুন্দর লাগে দেখতে। দেখুন